সো হাই বিরন, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি কম্পালসারি ইংলিশ AC2 পেপারের সাজেশনস দিয়ে দেবো। সো যে কথাগুলো বলবো এবং যে প্রশ্নগুলো বলবো অ্যান্ড যে ট্রিক্সগুলো বলবো সেগুলো তুমি যদি ভালো করে ফলো করো তাহলে 25টা তোমাদের প্রশ্ন আসবে। তো মানে 25টা 2 মার্কসের প্রশ্ন আসবে তোমাদের। ওই 25টার মধ্যে থেকে মানে 25টার মধ্যে থেকে তুমি হচ্ছে কি যে এই ভিডিওর থ্রুতেই তুমি হচ্ছে কি 9 থেকে 10টা প্রশ্ন কমন পেয়ে যাবে, যে কথাগুলো আমি তোমাদের বলবো এবং যে ট্রিক্সগুলো বলবো। ফার্স্ট যে প্ল্যানিং, গাধার মতো শুধু পড়লে তো হবে না, তোমাকে কিছু প্ল্যানিং মেনটেন করে তারপর পড়তে হবে। সো ফার্স্ট যে প্ল্যানিং, তোমরা কি করবে, তোমাদের টোটাল 6টা গল্প আছে, এই 6টা 3টে কবিতা এবং 3টে গল্প আছে। বাট 3টে পোয়েম, মানে 3টে যে পোয়েম রয়েছে, মানে 3টে যে পোয়েট্রি রয়েছে এবং হচ্ছে কি 3টে যে প্রোজ রয়েছে, তোমাদের কিন্তু এই 3টের মধ্যে থেকে এখান থেকে 12টা প্রশ্ন আসবে আর এখান থেকে 12টা প্রশ্ন আসবে, এবং তারপর যে কোনো একটা থেকে একটা এক্সট্রা প্রশ্ন দিয়ে দেয়, তাহলে 25টার মতো প্রশ্ন দেয়, 12×2 = 24 আর একটা 25। বাট এই যে 3টে গল্প এখানটায় মেনশন করা আছে সিলেবাসের মধ্যে, তোমাদের কিন্তু একটা গল্পের আর একটা ভার্সন পড়তে হবে। টোটাল 4টে গল্প। কেন বলছি, ওই যে তোমাদের থিপ স্টোরি বলে একটা গল্প আছে, ওই গল্পে দুটো ভার্সন অ্যাকচুয়ালি রয়েছে। গল্পের সমস্ত ঘটনা সেম, সমস্ত কিছু সেম, টাইমিংগুলো, ট্রেন টাইম বলো বা ট্রেনের নাম বলো বা ক্যারেক্টারগুলো বলো, ক্যারেক্টারের বয়সগুলো বলো, দেন সেগুলো কিন্তু চেঞ্জ, মানে আলাদা আলাদা দুটো গল্পের মধ্যে। তো দুটো ভার্সানস পড়তে হবে। তো সেই কারণের জন্য তোমাদের ধরে নিতে হবে যে 4টে গল্প আছে আর 3টে কবিতা আছে, ঠিক আছে? এবার তোমরা কি করবে, ফার্স্ট তোমাদের যে কাজটা হবে, যেখান থেকে তোমরা মোটামুটি 2 থেকে 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে, সেটা মর্নিং শিফট হোক বা ডে শিফট বা ইভিনিং শিফট। কি করবে তোমরা, এই যে 6টা পোর্শন আছে, মানে 3টে কবিতা এবং 3টে গল্প, সমস্ত লেখকের নাম মুখস্থ করে নেবে, ঠিক আছে? যেমন লুসি গ্রে হচ্ছে কি তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, এলিজাবেথ ব্র্যাডবাউনিং হচ্ছে কি তোমার হাউ ডু আই লাভ দি, আলফ্রেড ওয়েনেল তোমার হচ্ছে কি তোমার অ্যান্থম ফর ডোমথিউড। দেন এগুলো হচ্ছে কি সমস্ত রাইটারের নামগুলো পড়ে নেবে, তাহলে এখান থেকে তুমি 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সমস্ত শিফটে কিন্তু তোমাদের এরকম ধরনের প্রশ্ন কিন্তু দেয়, ঠিক আছে, পরীক্ষাতে। এটা হলো 2 থেকে 3টে প্রশ্ন। আর যে কথাগুলো বলবো সেটা হচ্ছে কি সমস্ত যে সেট, মানে প্রিভিয়াস ইয়ার PYQ, এর আগের বারে 2024-এ যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষার সমস্ত সেট আগে থেকে মুখস্থ করে নেওয়া, তারপরে অন্য কাজ। এই দুটো জিনিস করবে, এই দুটো জিনিস করলে মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স প্লাস হচ্ছে কি সমস্ত রাইটারের নাম, এই দুটো জিনিস করলে মোটামুটি তুমি কিন্তু এখান থেকে 8 থেকে 9টা প্রশ্ন বা 9 থেকে 10টা প্রশ্ন কিন্তু হামেশাই কমন পেয়ে যাবে, তোমাকে খুব একটা বেশি খাটতে হবে না। এবার বাদ বাকি হচ্ছে কি তোমার এই যে 15টা প্রশ্ন, এটা হচ্ছে কি তোমাকে কিছু কিছু জিনিস ফলো করতে হবে। তো আমি যখন সাজেশন ভিডিও পোস্ট করবো সেখানটা কিন্তু দিয়ে দেবো। এবং যদি পারো তাহলে শর্ট নোটস করে নেবে। শর্ট নোটস হচ্ছে এটা কি, তোমাদের দেখবে যে এক একটা, যারা নোটস নিয়েছো দেখবে এক একটা থেকে, মানে এক একটা কবিতা বা এক একটা গল্প থেকে আমি বেশি প্রশ্ন রাখিনি। তো ওই প্রশ্নগুলোর শর্ট নোটস বানিয়ে নেবে। তোমরা যদি আগের বছরের ভিডিওগুলো দেখো, সেখানটায় শর্ট নোটস আমি বানিয়ে দিয়েছিলাম। কীভাবে শর্ট নোটস বানাতে হবে একটা প্ল্যানিং তোমাদের বলবো ভিডিওতে সঙ্গে সঙ্গে বলতে বলতে। এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের সেট 1 মানে মর্নিং শিফটের প্রশ্ন এবং সেট টু মানে হচ্ছে কি ডে শিফটের প্রশ্ন হচ্ছে কি যে দিয়ে দেবো, ঠিক আছে? কেউ যদি নোটস কিনতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের কিন্তু যে কটা IDC পেপার আছে, মানে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, তারপর হচ্ছে কি তোমার কম্পিউটার বলো, ফুড নিউট্রিশনস বলো, সংস্কৃত বলো, বা হচ্ছে কি তোমার মানে স্টাডিজ বলো, সমস্ত মানে অনেকগুলো ভিডিও হয়তো ইউটিউবে পাবে না, দেন সমস্ত IDC পেপারের নোটস অ্যাভেলেবেল আছে। 6টা সিভিক পেপারের নোটস 6টাই অ্যাভেলেবেল আছে, ইংলিশ প্লাস বাংলা ভার্সানে, ENVS, এবং তোমাদের যতগুলো মাইনর মেজর আছে, মানে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, প্রত্যেক কটা পেপারে কিন্তু নোটস আমার কাছে পাবে। নোটসের প্রাইস বেশি থাকে না, 199 থেকে হচ্ছে কি 221 এই প্রাইস রেঞ্জের মধ্যে থাকে। যারা নেবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো চলো এবার কোশ্চেন্সগুলো দেখে নিই। প্রথমে মর্নিং শিফটের প্রশ্ন দেখে নেবো আমরা এবং অ্যান্সার্সে কিন্তু বাংলা ভার্সনও রয়েছে। কি প্রশ্ন দেখো, দ্য সাউন্ডস অফ দ্য আর্টিলারি শেলস ইন দ্য পোয়েম অ্যান্থম ফর ডোমথিউড আর কম্পেয়ার্ড টু, কি সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, মানে কামানের যে গোলাগুলির শব্দ সেটা কিসের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, অ্যাঙ্গার অফ দ্য গানস মানে বন্দুকের ক্রোধ, মানে বন্দুকের রাগ যেটাকে বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার কি বলা হয়েছে, হোয়াট অ্যানিমেলস আর দ্য সোলজার্স কম্পেয়ার্ড টু ইন দ্য ফার্স্ট লাইন অফ অ্যান্থম ফর ডোমথিউড। কি বলা হয়েছে যে অন্তিম যুবতীর জন্য সঙ্গীত এর প্রথম লাইনে সৈন্যদের কোন প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে, সেটা হচ্ছে কি তোমার মানে হেজ ডগস।
hedgehogs. নেক্সট হচ্ছে কি তোমার হোয়াটস দ্য মিনিং অফ দ্য পেল অ্যান্ড দ্য পোয়েম, মানে পাল শব্দের অর্থ কী? কফিনের উপর কাপড়। নেক্সট বলা হয়েছে তোমার হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ প্লেড ইন দ্য স্যাড শেয়ার টু দ্য ল্যামেন্ট দ্য ডেড সোলজার্স, বাংলুজ। দুঃখী শায়ারে মৃত সৈন্যদের জন্য কোন বাদ্যযন্ত্র বাজানো হয়? বাগলস বা বিগলস। নেক্সট হচ্ছে কি অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ লুসি হ্যাজ মার্জ উইথ, মানে ওয়ার্ডসওয়ার্থের মতে লুসি মিশে গেছে কিসের সঙ্গে? নেচারের সঙ্গে। নেক্সট হচ্ছে কি টু নাইট হুইল স্টর্মি নাইট দ্য ভয়েস ইন লুসি গ্রে ইজ অফ, আজ রাত একটা ঝড়ো রাত হবে। লুসি গ্রের কবিতায় কণ্ঠকার, মানে এই লাইনটার স্পিকারকে দ্য ফাদার। নেক্সট হচ্ছে কি লুসি লিভড উইথ হার প্যারেন্টস অন এ ওয়াইল্ড, লুসি বাস করতে একটি বন্য কিসে? মুর, মানে জলাভূমি। এই মুরের একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যেটা ফোর্থ সেমিস্টার তোমরা যখন পড়বে, যারা ইংলিশ অনার্স আছে, তোমরা হচ্ছে কি যে দ্য হাউন্ড অফ বাস্কারভিলস পড়বে। মুর হচ্ছে কি একটা জলাভূমি এলাকা, যেখানটায় হচ্ছে কি যে হাউন্ড অফ দ্য বাস্কারভিলসের ম্যাক্সিমাম ঘটনাগুলো বা ভয়ঙ্কর ঘটনাগুলো করা হয়েছে, যেখানটা হচ্ছে কি যে প্রচণ্ড অন্ধকারাচ্ছন্ন পাহাড়ি এবং জলাভূমি এলাকা, সেখানটায় গেলে মরে যাওয়ার একটা চান্স থাকে, মানে ডুবে তুমি মরে যেতে পারো বা পা পিছলিয়ে। তো সেই মুর এলাকার কথা বলা হয়েছে, ঠিক আছে, জলাভূমি। নেক্সট বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ লাভ ইজ এক্সপ্রেসড ইন হাউ ডু আই লাভ দি, মানে আমি তোমাকে কিভাবে ভালোবাসি, মানে হচ্ছে কবিতায় কী ধরনের ভালোবাসা প্রকাশ পেয়েছে? প্যাশনেট, মানে আবেগপূর্ণ ভালোবাসা। নেক্সট হচ্ছে কি আই লাভ দি উইথ দ্য ড্যাশ অফ অল মাই লাইফ, এটা একটা লাইন তুলে প্রশ্ন করা হয়েছে কবিতার হাউ ডু আই লাভ দি থেকে। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে কেমন ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসছে। নেক্সট আমি তোমাকে তোমাকে আমার জীবনের ড্যাশ দিয়ে ভালোবাসি, আর নিঃশ্বাস, হাসি এবং অশ্রু, বাংলা ভার্সন। নেক্সট বলা হচ্ছে হাউ মেনি ওয়েজ অফ লাভিং আর মেনশনড ইন হাউ ডু আই লাভ দি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যাদের মর্নিং শিফটের প্রশ্ন নেই, মানে ডে শিফট ইভিনিং শিফট, এই প্রশ্নগুলো ভালো করে রাখো। কটা? 10টা। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য পোয়েম হাউ ডু আই লাভ দি বিগিনস উইথ, মানে হচ্ছে কি যে আমি তোমাকে ভালোবাসি বা হাউ ডু আই লাভ দি কবিতা শুরু হয় এই কোশ্চেন, একটি প্রশ্ন দিয়ে। নেক্সট হচ্ছে কি হু ইজ দ্য পোয়েট অফ দ্য হাউ ডু আই লাভ দি, দেখেছো একটা প্রশ্ন, কে লিখেছেন হাউ ডু আই লাভ দি, সেটা কিন্তু দিয়েছে, এলিজাবেথ ব্র্যাডলি। নেক্সট হচ্ছে কি তোমার বলেছে হু রোড দ্য লাস্ট লিভ, দেখেছো আর একটা প্রশ্ন। দুটো বললাম তোমাদের যে 3 থেকে 4টে প্রশ্ন তোমরা পেয়ে যাবে রাইটিংয়ের নাম, রাইটারের নাম থেকে। দুটো প্রশ্ন কিন্তু মর্নিং শিফটেই দিয়েছিল, ও হেনরি থেকে। নেক্সট হচ্ছে কি পরের হচ্ছে কি যে হোয়াট ইলনেস ডাজ জনসি সাফার ফ্রম, মানে জনসি কোন রোগে ভুগছিল, অ্যাকচুয়ালি কোন রোগে আক্রান্ত হয়, সেটা হচ্ছে কি তোমার নিউমোনিয়া। নেক্সট বলেছে হু ওয়ান্টস টু ফিনিশ দ্য পেন্টিং অ্যান্ড আর্ন মানি ইন দ্য লাস্ট লিভ, লাস্ট লিভ গল্পে কে চিত্রকর্ম শেষ করে কিছু টাকা উপার্জন করতে চায়, সেটা হচ্ছে কি তোমার সু। নেক্সট হোয়াট হ্যাপেন্স টু দ্য ব্রাহ্মণ দ্য এন্ড, মানে বেরম্যানের শেষ পরিণতি কী হয়? বেরম্যানের শেষ পরিণতি কী হয়েছিল, সেটা হচ্ছে কি তোমার পাতা আঁকার পর মারা যায়। নেক্সট বলেছে হুইজ দ্য অথর অফ দ্য থিফ স্টোরি, দেখেছো 3টে প্রশ্ন হয়ে গেল কিন্তু রাইটারের নাম থেকে। দ্য থিফ স্টোরি গল্পের লেখককে রাস্কিন বন্ড। নেক্সট 18 নম্বর প্রশ্ন হাউ মাচ মানি ডিড দ্য থিফ স্টিল ফ্রম দ্য অনিল, মানে অনিলের কাছ থেকে চোর কত টাকা চুরি করে, সেটা হচ্ছে 500 টাকা। এবার যেহেতু দুটো ভার্সান থিফ স্টোরি থেকে, এই টাকাটা কিন্তু একটুখানি এদিক ওদিক হতে পারে, সেই জন্য তোমাকে দুটো ভার্সান পড়তে হবে। প্রথম ভার্সান অনুযায়ী হচ্ছে কি যে 700 টাকা বা 500 টাকা, এমন তো দুটো ভার্সানে কিন্তু তোমরা দেখে নেবে কত টাকা চুরি করেছিল, বুঝে গেছে। নেক্সট হচ্ছে কি যে হাউ ডিড দ্য ন্যারেটার বিকাম ফ্রেন্ডস উইথ অনিল, মানে হচ্ছে কি বর্ণাকারী কীভাবে অনিলের সাথে বন্ধুত্ব করেছিল, কি হয়েছে তোমার তোষামত করে। নেক্সট বলে হচ্ছে হু ওয়াজ দ্য নেম অফ দ্য শু অ্যাবোভ হুইচ অনিল লিভড, মানে অনিল যে দোকানের উপরে থাকতো তার নাম কি ছিল? শপ, শু বলছি কেন, যমুনা মিষ্টির দোকান। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে হু ইজ কনসিডার দ্য ফাদার অফ ইন্ডিয়ান রেনেসান্স অ্যান্ড ফেভারিট অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, মানে ভারতীয় নবজাগরণের জনক ও জাতীয়তাবাদের অগ্রদূত কে? রাজমোহন রায়। নেক্সট হু রোড দ্য বায়োগ্রাফি অফ রাজা রামমোহন আর এন টেগর, মানে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে কি হাউ ডিড দ্য টেগর ডিসক্রাইব দ্য অ্যারাইভেল অফ রাজমোহন রয়, রাজমোহন রায়ের আগমনকে কীভাবে বর্ণনা করা হয়েছে? অনাকাঙ্ক্ষিত মানে দুর্ঘটনা হিসেবে, মানে আনওয়েলকাম অ্যাক্সিডেন্ট। নেক্সট বলা হয়েছে হোয়েন ক্যান এলিজাবেথ ব্যারেট ব্রাউনি গিভ হার বেস্ট লাভ অ্যাকর্ডিং টু দ্য পোয়েম আফটার ডেথ। নেক্সট লাস্ট প্রশ্ন নেম দ্য পোয়েম দ্যাট বিগিনস উইথ দ্য লাইন হোয়াট পাসিং বেলস ফর দোজ হু ডাই অ্যাজ ক্যাটেল,
অ্যানথেম ফর ডোমদেউদ। দেখেছো 4টে প্রশ্ন কিন্তু 4 মার্কস মানে 4 দুগুণে 8 মার্কস কিন্তু তুমি কবিতার নাম এবং গল্পের নাম থেকে পাবে। সো যারা ভিডিও দেখছো তোমরা কিন্তু কবিতার নাম এবং গল্পের নাম কিন্তু দেবে। আচ্ছা আমি তোমাদের নেক্সট ডে শিফটের প্রশ্নটা পরে ভিডিও দেবো, ওখানে অলরেডি 10 মিনিটস হয়ে গেছে।